আমি মাঝে মাঝেই আমার প্রতিবেদনে আপনাদের একটা কথা প্রায়ই বলি যে আর কত কি আপনারা এই রাজ্যে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে। আর কতটা দেখলে আপনাদের চৈতন্য হবে এবং আপনারা ওই জেগে ঘুমিয়ে থাকা ঘুম থেকে জেগে উঠবেন। অবিশ্বাস্য ঘটনা যা ঘটছে, এই রাজ্যের মানুষ কখনো কোনোদিন ভাবতে পারেনি, কখনো কোনোদিন নিজের চোখে দেখেনি। আর এর রেজাল্ট কি আগামী কয়েক বছরের মধ্যে মানুষ বুঝতে পারবে, যদি 2026-এর নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ অযোগ্য সরকারটাকে সরানো না যায়। কি হলো আজকে? রাজ্যের একটার পর একটা আদালত থেকে বোমা তঙ্কের খবর আসছে, একটা দুটো তিনটে নয়, একের পর এক। সকাল থেকে অদ্ভুত ভাবে দেখলাম, প্রথমে আসানসোল, দুর্গাপুর, তারপরে চুঁচুড়া, তারপরে কলকাতা সিটি সিভিল কোর্ট, ব্যাংসাল কোর্ট, তারপরে বহরমপুর, পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালত। অবিশ্বাস্য। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করতে বসেছি, প্রায় 7 থেকে 8টা আদালতে বোমা তঙ্কের খবর এসে গেছে। প্রত্যেকটা জায়গাতে বোম স্কোয়াড গেছে, কোথাও বোম স্কোয়াডের পুলিশ কুকুর গেছে, কোথাও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কারো কাছে ইমেল গেছে, কোনো বিচারপতির কাছে ইমেল গেছে, কোথাও চিঠি গেছে, এক এক জায়গায় আবার রীতিমতো হুমকি মেল পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের বিচারক এবং তামিলনাড়ু দিয়ে বিভিন্ন রকমের মেল পাঠানো হয়েছে। অবিশ্বাস্য ব্যাপার। হঠাৎ করে কেন কেউ গোটা বিচার ব্যবস্থাটাকে ভয় পাওয়াতে যাবে? অর্থাৎ এই যে আদালতগুলোর নাম আমি বললাম, আসানসোল, দুর্গাপুর, বহরমপুর, চুঁচুড়া, কলকাতা, কলকাতার ব্যাংসাল, নগর দায়রা আদালত, এই বিভিন্ন জায়গায় না জানি এখন এই প্রতিবেদন করার সময় আর কয়েকটা আদালতের ছবি হয়তো আমাদের সামনে এখন উঠে আসছে। একসঙ্গে এতগুলো আদালতে বোমা তঙ্কের ছবি আজ অব্দি এই পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি। এর আগে বিভিন্ন জায়গায় হয়তো কোনো জায়গায় কোনো আদালতে কোনো বিশেষ অপরাধীর বিচার চলছে, সেখানে ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে আইনজীবীদের, বিচারপতিদের, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু একসঙ্গে এতগুলো আদালতে বোমাতঙ্কের খবর দিয়ে গোটা বিচার প্রক্রিয়াটাকে, বিচার ব্যবস্থাটাকে একেবারে হুমকির মধ্যে ফেলে দেওয়া, ভয়ের মধ্যে ফেলে দেওয়া সমস্ত আদালত, এই যে নামগুলো আমি পড়লাম, আবার বলছি, আসানসোল, দুর্গাপুর, বহরমপুর, চুঁচুড়া, কলকাতার বিভিন্ন কোর্ট, সব আদালতের কাজকর্ম এখন বন্ধ হয়ে গেছে। সবাই বাইরে বেরিয়ে এসছেন। এই মুহূর্তে পুলিশ কুকুর এবং পুলিশের বম স্কোয়াড চেক করছে সব জায়গায়। একসঙ্গে পুরো বিচার ব্যবস্থাটাকে ভয় দেখানোর ব্যবস্থা কেন? কোন উত্তর আছে? এখন অব্দি এই প্রশ্নের অফিসিয়াল কোনো উত্তর পাওয়া যায়নি। প্রশ্নের উত্তর দেবে কে? রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ।